গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই খুব খুব ভালো আছে। সবাইকে শুভ সকালের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। তো আজকে হলো মকর সংক্রান্তি, আর তোমরা দেখতে পাচ্ছ কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। এই প্রথম কলকাতায় আমি এত কুয়াশা দেখছি, তাই একটু ক্যামেরাবন্দি করেই ফেললাম। আর এখন বাজে 8টা। মেয়েটাকে ঘুম থেকে তুলে রেডি করে এই বেরিয়ে গেলাম স্কুলে, কারণ ওদের প্রজেক্ট চলছে। তা না হলে এত ঠান্ডায় আর পাঠাতাম না। দেখো রাস্তায় কুয়াশা ঢেকে আছে, কুয়াশাতে যেন কি বলবো, এই প্রথম, আমি এত বছর ধরে কলকাতায় আছি, এই প্রথম দেখছি যে এত ঠান্ডা পড়েছে। আর এদিকে দেখো স্কুল থেকে চলেও এসেছি, কারণ স্কুলে গিয়ে আর ভিডিও ক্লিপ আমি তুলতে পারিনি। এতটা ঠান্ডায় কি করব বলো, ভিডিও না তুলতে ইচ্ছে করছে না এডিট করতে ইচ্ছে করছে। এখন 10টা 10 মতো হয়ে গেছে আর চলে এসেছি, তাই রাইকে গেটে এই ঘরে ঢুকে যাব, তাই ওর সঙ্গে একটু একটা শর্ট ভিডিও করে নিচ্ছিলাম। তো সেটা হয় তোমরা ইউটিউবে দেখতে পারবে। আর এরপর ঘরে গেলেই তো আবার কাজ শুরু, ভজহরি মান্না লেগে পড়তে হবে সব কিছুতে। তো তো তার জন্য এখন ওর বাবা আবার 11:30টার মধ্যে আবার বেরোবে, তো আবার ডিউটি বেরোবে। এইটুকু টাইমের মধ্যে আমাকে রান্নাও কমপ্লিট করতে হবে। চলো চলো দেরি না করে ছটপট ঘরে চলে গিয়ে কাজ শুরু করে দিবে। আর এসেই একটা নাইটি পরে নিলাম আর সোয়েটার সব খুলে ফেললাম, কারণ আমি আবার এই সোয়েটার ফোয়েটার পরে কাজ করতে পারি না। তো তার জন্য আমি সব ঠান্ডাকে বললাম, এই ঠান্ডা এবার চলে যায় রুম্পা, এবার কাজে লেগে পড়। তাই বলে ঝটপট করে বাসনগুলোকে মাজছিলাম। আর তারপর দেখো এদিকে কেটে নিয়েছি ভাজা, আর আজকে মকর সংক্রান্তির দিন, আজকে তো নিরামিষ খেতে হবে, তো তাই জন্য এই ভাজাগুলো কেটে নিয়েছি, এগুলো করব। আর বেগুন ভাজা করব, আর বেথো শাক ছিল, বেথো শাকটাকে ধুয়ে বেছে নিলাম, বেগুন দিয়ে এটাকে ভাজা করব, আর একটু ডাল করে নেব। তো এই এদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি, ভাতের উতাল চলে এসছে। তো এরপর চটপট আমি এগুলো, চলো এদিকে দুধ গরম করেছি, রাইকে দুধটা খাইয়ে তারপর আমি, চলো রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো রান্না আমার হয়ে গেছে। এদিকে আবার রাই দেখো একা একা কি সুন্দর করে খেলছে। কি করবে, খেলার সাথী নেই, একাই খেলতে হবে। আর এরপর ওর বাবার খাবার দাবার গুছিয়ে দিলাম, সে বেরিয়ে গেল। আর বেরিয়ে যাওয়ার পর তো আরেক দফা কাজ শুরু হয়। এই কাজের মাসির মতো লেগে পড়েছি ঘর মুছতে, কারণ কি করব বলো, নাইটি পরে কাজের মাসি হয়ে কাজও করতে পারি, আবার শাড়ি পরে নাচতেও পারি, আবার জিন্স পরে ঘুরতেও পারি। আই অ্যাম অলরাউন্ডার। কী বললাম বন্ধুরা, ঠিক বললাম তো? আর যে যাই বলো, নিজের তারিফ নিজেই করতে হবে। আজকাল যা দিন পড়েছে, কেউ কারো প্রশংসা করবে না, তাই নিজে নিজেই একটু নিজের প্রশংসা করে খুশি থাকি। আর কি, আমার মতো কে কে আছো বলো তো? আমি কিন্তু দুঃখকে কষ্টকে ভুলে নিজের মতো করে আনন্দ করে বাঁচি, কারণ কষ্ট দুঃখ নিয়েই জীবন, তার জন্য সবটা ধরে রাখলে কিছুই জীবনে চলতে পারবো না। তাই মেয়েকে নিয়ে মজা করি, আর আমি আমার মতো ভেবেই আনন্দ করে থাকি যে কেউ যদি তোমাকে ভালো না বাসে, নিজেকে তো নিজেকে ভালোবাসতে হবে। আর আশা করি তোমরা সবাই আমাকে ভালোবাসো, তাই তো বন্ধুরা? আর এই দেখো মকর সংক্রান্তির দিন বলে পুরো বাইরেটাও আমাকে ধোয়াতে হচ্ছে। আর এই যে জল ঢেলে ঢেলে এটাকে ধুয়ে দিলাম, এরপর এটাকে কাচিয়ে নিয়ে এবার আমি স্নানে চলে যাব। আর প্রচণ্ড ঠান্ডায় কিন্তু আমি কাঁপছিলাম হি হু করে। তারপর রাই শুধু হাসছিল। আর আজকের ব্লগের ক্যামেরাম্যান কিন্তু আমার মেয়ে, কারণ আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে বলে আমি আর স্ট্যান্ড সেট করতে পারি না বলে কিছুই ব্লগ দিতে পারছিলাম না। তো মেয়েটা আমার মোবাইল ধরা শিখেছে, তো তোমরাও একটু কষ্ট করে দেখে নাও ও কত কষ্ট করে একটু মোবাইল ধরেছে। আর এরপর স্নান করে সোজা ব্যাগ পোটলা নিয়ে ছাদে চলে এসেছি। কী করব, একা হাতে সবটা করতে হয়। তার জন্য রাইকে বললাম, চল এবার রোদ্দু যতক্ষণ গায়ে লাগাবো ততক্ষণে তোকে লেখাগুলো আমি লিখিয়ে ফেলবো, কারণ মকর সংক্রান্তি বিকেলবেলা আবার একটু পিঠে পুলি যদি করি তখন আর পড়াটা হবে না। যার জন্য আমি এক ঢিলে দুই পাখি মেরে দিলাম, রোদ্দুও লাগানো হলো আর পড়াটাও লেখাটাও লিখিয়ে নিলাম। তো কি করব বলো, এইভাবেই আমার কোনো নির্দিষ্ট টাইম নেই, আমি যখন যেই টাইমটা ম্যানেজ করতে পারি সেই টাইমেই যে কোনো কাজটা সেরে ফেলি। কি করব বলো তো বন্ধুরা, ঠিক করেছি তো। এবার চলো গিয়ে, আবার এসেই ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও তুলতে পারিনি, ঠক ঠক করে কাকের মতো কাঁপছিলাম, কারণ সকাল থেকে এত ঠান্ডা পড়েছে। আর এদিকে একটা নারকেল অনেক দিন ধরে ছিল, অনেকক্ষণ শুয়েছিলাম, তারপর ভাবলাম যে নারকেলটা ঘরে আছে, কি করব, একটু পিঠে তো বানাতেই হবে, আর যেমনই পারি বানিয়ে যদি একটু সামনে দিতে পারি তবু ভালো লাগবে, যেহেতু মকর সংক্রান্তি পিঠে পুলি বলে কথা। যদিও দুদিন আগে মালপোয়া বানিয়েছিলাম, কিন্তু আজকে একটু ট্রাই করব পাটিসাপটা। তার জন্য নারকেলটাকে আমি ভালো করে কুড়িয়ে নিচ্ছি। আমি জানি না
পাটিসাপটা কিভাবে করতে পারবো কি না, তবু সাহস করে শুরু করেছি। আর বলো না, সব শেষে পারলাম একটা পিঠে ওঠাতে। এদিকে দেখো নাড়ু করে রেখেছি, যে নারকেলটা নষ্ট হবে যেন নাড়ু করে রেখেছি। সর্বশেষে একটা পিঠে একটু তাকানো যাচ্ছে। আর এদিকে দেখো এই কড়াইটা নিয়ে নষ্ট করেছি, কিছুতেই তুলতে পারছি না। তারপর রুটির তাওয়া নষ্ট করেছি, সেটাতেও হচ্ছে না। এবার একটা হলো। জীবনে প্রথমবার পাটিসাপটা ট্রাই করছি, জানো। পাটিসাপটা ট্রাই করতে গিয়ে দুটো কড়াই আর একটা রুটির চাটু নষ্ট করেছি, কিছুতেই পাটিসাপটা তুলতে পারছি না। এখন লাস্টে দুটো হয়েছে, বিশ্বাস করো এত আনন্দ লাগছে, মনে হচ্ছে আমি সাকসেস। মনে হচ্ছে এখন মাকে ফোন করেই আমি বলি যে মা আমি পাটিসাপটা পেরেছি। সত্যি কি আনন্দ লাগছে বলো। তো চলো আগে তাড়াতাড়ি ভেজে নিই। এই তো লাস্টে আমার এই কড়াইটাই আমাকে পাটিসাপটাগুলো তুলতে সাহায্য করলো। সত্যি কি বলবো আর, তোমাদের বিশ্বাস করো, দেখো আমার কি সুন্দর পাটিসাপটা হচ্ছে। আর এই দেখো কি দারুণ হয়েছে দেখতে। ইয়া ইয়া আমি পেরেছি। আর ব্যাটারটা কিন্তু আমি গুলেছি চালের গুঁড়ো, ময়দা, সুজি আর গুড়। হ্যাঁ মা, দেবো তো। তো পাটিসাপটা বানানো আমার ডান। তো আজকে আর কিছু করিনি, পরে ওই উপরে ঘর থেকে রাইয়ের জেম্মা এসে কিছু পাটিসাপটা, দুধপুলি আর ছোটো ছোটো মালপোয়া এগুলো দিয়ে গেল। আর আমি ভেবেছিলাম যে পাটিসাপটা করতে পারবো না, যে নারকেলের পুরটা নষ্ট হবে, তার জন্য আমি নাড়ুও বানিয়ে নিয়েছিলাম। আর মালপোয়াগুলো সেদিন করিনি, আগে করা ছিল। তো এই হলো আমাদের মকর সংক্রান্তির পিঠেপুলি। তো তোমরা কে কীরকম পিঠে খেয়েছো বলো। আর আরেকটা মজার কথা তোমাদের বলছি। তো রাইয়ের বাবি ঘরে আসার সাথে সাথে বলেছি দেখো আমি পিঠে বানিয়েছি। ও আমাকে বলল মনে হচ্ছে বিশ্বজয় করে এসেছে, এবার ফেসবুক ইনস্টাগ্রামে ছেড়ে দাও। বললাম হ্যাঁ হ্যাঁ দেবই তো। আর কি বলো বিশ্বজয় না করতে পারি, পাটিসাপটা তো করতে পেরেছি, যেটা ইচ্ছে ছিল। কারণ আমি গতবারও ট্রাই করেছিলাম, কিছুতেও একটা হয়নি। তো যাক, আজকের মতো ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে ভিডিওটি পাশে থেকো, সাপোর্ট করো। আর চলো নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তোমরা সুস্থ থেকো, টাটা।